আপু জুতো কিনেছ? দেখাও জুতোটা দেখি। ওয়াও, এটা তোমার সাইজের থেকে বড়। বাইরে ঘুরতে যাবে, ঝুনঝুনদেরকে বিস্কুট দেবে, এমনি ঘুরতে যাবে, ওই জন্য কি। আর তুমি কি কিনেছো দেখো? কিটক্যাট কিনেছো দেখো। এটা দূরে যায়, চোখে ফ্ল্যাশের আলো লাগবে। আর পিউ, তুমি আইসক্রিম খেয়েছো? বলো কি খেয়েছো বলো। কি খেয়েছো? জল? বলো আইসক্রিম খেয়েছো বলো। আইসক্রিম খেয়েছো বলো। এখন চকলেট আছে বলো, হাতে আবার চকলেট আছে এখন। তোমরা সবাই এ ফর কি? এ ফর কি বেয়ু? বি ফর? সি ফর? ডি ফর? ই ফর? এফ ফর? জি ফর? এইচ ফর? আই ফর? জে ফর? কে ফর? এল ফর? এম ফর? এন ফর? এন ফর? পাখির বাসা কি বলে? পাখির বাসাকে ও ফর? পি ফর? কিউ ফর? কিউ ফর? কিউ ফর কি? কিউ ফর? কিউ বলে কুইন বলো। কুইন মানে রানী। আর ফর? আরে রাজা। আর ফর র্যাবিট। হ্যাঁ আচ্ছা, আর বলো। আর ফর র্যাবিট। ফর? এস ফর কি? বলছিস না, ভুলে গেলি? আইসক্রিম কোথায়? কই দেখি আইসক্রিম দেখি। ও স্টিকার, কত স্টিকার। এখানে মাছ, এখানে 1 2। এই এটা দেখে ভীম, কত স্টিকার এনে দিয়েছে দাদা, তো পুরো বই এনে দিয়েছে রে স্টিকারে। দেখি কি আছে দেখি। দাঁড়া দেখি আর কি আছে দেখি। বাবা পিসি, পেয়ু বল তোর নাম কি? পুরো নাম আরে পুরো নাম বলো। আরাধ্যা। তুমি ঝুটি বেঁধেছো? চুল বেঁধেছো তুমি? তারপর একটা কবিতা বলো। আচ্ছা 1 থেকে 10 বলে দাও তো। কোথায় হাঁস? আর 1 থেকে 10 বলো দেখি। বাহ, ভেরি গুড। আচ্ছা তুমি বলো। শো মি ইওর আই। তোমার আই কোথায় দেখি দাও। ওটা আই, ওটা তো নোজ। আর শো মি ইওর হেয়ার মানে চুল। ভেরি গুড। আচ্ছা শো মি ইওর টিথ। আচ্ছা শো মি ইওর ইয়ার মানে কি? কান। আচ্ছা একটা রাইমস বলে দাও তো। আচ্ছা টুইঙ্কেলটা বলো তো। টুইঙ্কেল হয়ে গেল নাকি? তারপর আর ওই কবিতাটা কি বলে? সে চাঁদ উঠেছে ফুল ফুটেছে না একটা কি যেন। না ওইটা না, আর একটা আছে না, ওই যে ওই
ভালো করে পরিষ্কার করে বলো, শুনতে পাচ্ছি না। পাতা খেতে বলেনি মা। পাতা খেতে বলেনি? তাহলে ও এমনি আসবে নাকি? দোল দোল দেলাই মামা খেলা দেব ওরা। পাতা খেতে। পাতা খেতে না, তাহলে কি খেতে আসবে? পাতা খেতে আসবে। ও তারপর বলো পিউ, তোমার বন্ধুর নাম কি? আলাদা তোমার বন্ধু নাম আরাধ্যা কি করেছে? তোমার নাম আরাধ্যা, তোমার বন্ধু কে? এই দেখো লিপস্টিক, লিপস্টিক দেখো। লিপস্টিক? তুমি লিপস্টিক পরতে ভালোবাসো? এই দেখো চাট, চাট বানিয়েছি। ইয়া, বলছি পেউ, তুই লিপস্টিক পরতে ভালোবাসো? আর নেল পলিশ পরেছো? নেল পলিশ দেখি একটু হাতটা। দেখি নেল পলিশ পরেছে। ছুটি বাড়ি তো। স্কুলে যাবি তো? স্কুলে কি বলে? ম্যাডাম হ্যালো। আর পড়া না পারলে কি বলে? কি বলে? সিট ডাউন। সিট ডাউন। আর বলে মিস কি বলে? আর পড়াশোনা করতে বলে? আমি কোনো করতে ভালোবাসি না। তুমি পড়াশোনা করতে ভালোবাসো না? তুমি কি ভালোবাসো? তেমন মনকে ভালোবাসি। তুমি ডোরিমনকে ভালোবাসো? আর কি ভালোবাসো? পিকুটুকি? পিকুটুকি কি করে রে? দুধ তো করে কি কত কি মা বলে মা আচ্ছা আমাকে একটা গল্প, এই মেরেছে। আমাকে একটা গল্প শোনাও। একটা বাঘের গল্প আছে আমার। আচ্ছা বাঘের গল্প শোনাও। একটা বাঘ ছিল, অনেক বড় বাঘ। ওরে বাপরে, তারপর? বাঘটা জঙ্গলে গেল, ও অনেক বড় ঘুরতে গেল। ও বড় বড় ঘর আমি আমি যাবো না, অনেক ঘুরতে যাবো। তারপর? গোদা লাগবো আরে গল্পটা বলো। মা। আরে তুমি গল্প থেকে ভটকে, দেখাচ্ছি মা। ওটা বাজরাং বলি, তুমি ভটকে গেলে কেন? গোদা, এটা গোদা। হুম, অনেক বড় বাঘ হ্যাঁ সে তো বুঝলাম। তারপর? জঙ্গলে গেল। কি খুশি, আলাদা চল চল। তারপর ভুলে গেলি? যা, তো সবাইকে টাটা করে দাও, ক্যামেরা দিকে টাটা করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিশ্বপ্রান্স লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো ব্লগে অনেকটাই তোমরা আরাধ্যার কথা শুনতে পেলে, তো ওখানে আমি কোনো ভয়েস ওভার দিইনি, বাট ভয়েস ওভার দেবো। আর তোমরা থাম্বনেল দেখেছো জামাই ষষ্ঠী ব্লগ এটা হতে চলেছে। অবশ্যই শেষে, অবশ্যই পুরো পর্যন্ত দেখলে তোমরা দেখতে পারবে জামাই ষষ্ঠী ব্লগ। আর এখানে আমি তোমাদের আমাদের দাদার বাড়িতে পেয়ুর কত রকমের অ্যাক্টিভিটি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আরও মামাকে নিজের বন্ধু মনে করে, আর বন্ধুর সাথে এখন খেলছে। মামা জিম করে এসেছে, আর জিম করে আসার পরই পেয়ু একদম মামার সাথে খেলতে লেগে পড়েছে। কত রকমের স্টানবাজি হচ্ছে শুধু তোমরা দেখো। সারা দিন ধরে এই রকমভাবেই ওর স্টানবাজি চলতে থাকে। তো তোমরা দেখতে থাকো স্টানবাজি। আর খেলার বন্ধু বলতে গেলে মামাই খেলার বন্ধু। আর সারা দিন ধরে মামার ঘরে চলে যাবে আর টিভি দেখবে। আজকে বিকালবেলা একটু মানে বেরোচ্ছি ভাইয়ের সাথে, আমি আছি, আরাধ্যা আছে, পেগু আছে। অনেক দিন বৃষ্টি ফিষ্টি হচ্ছে বলে বেরোনো যাচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, আর একদম কোনো রকম কোনো ডিলে হবে না। আজকে প্ল্যান হয়ে গেল ঝাট করে, মানে জাস্ট কয়েক মানে মিনিটের জন্য এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আর যাচ্ছি হচ্ছে একটুখানি রাউন্ড মারতে, আর তার সঙ্গে ভাবছি যদি সময় থাকে তাহলে একটু ওর পার্কেও চলে যাব, কারণ পার্কে যেতে তো বেশ ভালোই বাসে। তো দেখো রাস্তায় বেরোলে আমার এত ভালো লাগে, মনে হয় আমি রোজই বাইরে বেরোই। তো এসে গেছি পার্কে, এখানে দোলনাটার চান্সও পেয়ে গেছি। আর ভাই তো এখানে মানে একদম প্রথম, মানে ফার্স্ট টাইম এসছে ওর পার্কে। তো পার্কে ও দেখাচ্ছে যে ওর দোলনা দুলছে, আজকে ওকে ওর মামাই দোলনা দুলিয়ে দিচ্ছে। তো পার্কে তো প্রথমবার এসে ও মানে জানতো না যে এখানে একটা পার্ক আছে। আর আমি তো আমার বাপির সাথে রনের সাথে সবসময় এখানে আসি পার্কে। দেখতে দেখতে পেউ তো 1 থেকে 1.5 বছর হয়ে গেল এই পার্কে আসা।
তো এত সুন্দর দেখো পার্কটা ছোট্টর মধ্যে বাচ্চাদের জন্য বানিয়েছে, কত রকম সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘিরে দিয়েছে, আর একদম খুদে খুদে বাচ্চাদের জন্যই দোলনাটা বানিয়েছে, খুব বড় বয়সীর এখানে বসতে পারবে না। আর এই পার্কের পাশেই দেখো একদম গঙ্গা, একদম গঙ্গার হাওয়াটা বাচ্চারা পায়। আর এখানে গঙ্গার ঘাটও আছে, এখানে তুমি বসে গঙ্গার মনোরম দৃশ্য তুমি উপভোগ করতে পারবে। কিছুক্ষণ দোলনা দোলার পর আমরা ভাবলাম যে না, আমরা এবার এখান থেকে বেরোই, এবার আমরা অন্য একটু কেনাকাটি করার আছে সেটা করতে যাব। আর আজকে ভাবছি একটু চানা পনির বানাবো, ওই জন্য একটু পনিরও কিনতে যাওয়ার আছে। তো সেই জন্য দেখো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর কি সুন্দর কামিনী ফুলের গাছ দেখেছো, কামিনী ফুলের গন্ধ ভীষণ সুন্দর হয়, তোমরা তো অবশ্যই জানবে। আর এখানে খুব সুন্দর মাছ আছে, পেউও বড় হচ্ছে, মাছগুলোও বড় হয়ে যাচ্ছে পেউর সাথে সাথে। তো চলে এলাম এখানে আমরা মিষ্টি কিনতে, এখানে মিষ্টি কিনবো, পনির কিনবো, অনেক কিছু আইটেম কিনে তারপর বাড়ি যাব। ভাই আবার এখান থেকে এবং বেরোবে। আর আমার তো মিষ্টি দোকানে এসে গুজিয়ার দিকেই ফার্স্টে নজরটা পড়ে, কারণ আমার গুজিয়া হচ্ছে মোস্ট ফেভারিট আইটেমের মধ্যে একটা। তোমাদের কোন মিষ্টি ভালো লাগে অবশ্যই জানিও। আজকে ব্লগের মধ্যে একটু ইউনিক জিনিসও শেয়ার করব। এই দেখো আমি হঠাৎ করেই আমার ছোটোবেলাকার হাতের কাজ মানে খুঁজে পেলাম। দেখো এখানে আমি কি সুন্দর রুমাল বানিয়েছিলাম, এখানে ফুল রয়েছে, তার সঙ্গে একটা রুমাল বানিয়েছি, দেখতে পাচ্ছ রুমালের মধ্যে একটা পুতুল ড্র করে রেখেছিলাম। তারপরে মোজা বানিয়েছিলাম, মোজাটা খুব সুন্দর হয়েছিল। এখন মনে হয় এই দেখো রুমাল, এখানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত বই, কত রকম আঁকা, কত ড্রয়িং করেছিলাম। তো এগুলো সব ক্লাস 6-7 মতন রয়েছে। তো একদম ছোটোবেলাকার এই বইগুলো পেয়ে ভীষণ ভালো লাগলো, মা যত্ন করে গুছিয়ে রেখেছে। তো কত রকম ডেকোরেশন করতাম তখন, সেলাই পোড়াই সব কিছুই হতো স্কুলের মধ্যে। তো এখনকার বাচ্চাদের হয় কি না জানি না। তো দেখো কত রকমভাবে এঁকেছি। আর এগুলো এঁকে না নিয়ে গেলে তখন আবার মানে পানিশমেন্ট হতো, তখন কত রকমের প্রকৃত মূল, গুচ্ছমূল, সমস্ত কিছু ফিজিক্যাল সায়েন্সের এঁকেছি। লাইফ সায়েন্স আছে, লাইফ সায়েন্সেরও রয়েছে এগুলো, অ্যাকচুয়ালি এগুলো লাইফ সায়েন্স আর ওই বইটা ছিল ফিজিক্যাল সায়েন্সে। তো চলো এবার আমি তোমাদের জামাষষ্ঠী ব্লগে নিয়ে চলে যাই। আজকে হচ্ছে জামাষষ্ঠী সকালবেলায় একদম পুজো টুজো করে নিয়েছে, একদম সকালবেলায় ফল অর্পণ করেছি মিষ্টি দিয়ে, মাকে পুজো করেছি। আর মা এখানে লজ অফ ফল নিয়ে এসেছে জামাই বাবার জন্য। কাঁঠাল রয়েছে, আম, কলা, জাম, সমস্ত কিছু রয়েছে এখানে। সকালবেলায় একেবারে ব্রেকফাস্টে গরম গরম ফুলকো ফুলকো লুচি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হট ফেভারিট আলু কুমড়োর গরম গরম তরকারি, আর তার সঙ্গে ম্যাঙ্গো। তো দেখো এখানে পেয়ু এখন লুচি খাচ্ছে। ও লুচি খেতে মোটামুটি ভালোই বাসে, তবে মুডের ওপর নির্ভর করে, কখনো খায় কখনো খায় না, এইভাবেই ওর চলতে থাকে। তবে হ্যাঁ, আমি যা খাই ওকে অবশ্যই শেয়ার করি, আর ঝালটা না দেওয়ার চেষ্টা করি, কারণ ও তো বাচ্চা, তাই ও ঝাল একদম খেতে পারে না। তো আজকে কিন্তু রনি মানে ওর বাবা কিন্তু আসবে একটু বিকালবেলা করে, তো তাতে কি আমাদের খাওয়া দাওয়ার কোনো স্টপ থাকে না, আমরা কিন্তু সকাল থেকেই সমস্ত কিছু শুরু করে দিয়েছি। আর তার জন্য লুচি রাখা আছে, বিকালবেলা এলে করে দেবো।
যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ ছিল। ছিল পোস্ত, ডাল, মুগের ডাল অবভিয়াসলি, তার সঙ্গে ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভাজা আর আম ছিল। তো এগুলো তো দেওয়া হবেই। আর এখানে দেখো এখন তো সব রেডি করে রাখা হয়ে গেছে। এখানে মা এখন আশীর্বাদ করবে, লজ অফ মিষ্টি দিয়ে এখন জামাই এসে গেছে, জামাইকে বরণ করা চলবে। বললে বল কিছু। আজকে জামাই ষষ্ঠীতে আমরা সবাই এখানে এসে গেছি। এখন ফটো সেশন হচ্ছে, ফটো তুলছি, আর এখন আমরা খাবার আনতে যাবো। পিউ বলো হ্যাপি জামাই ষষ্ঠী, বলো জামাই। তিন সত্যি তো এখন আমরা সবাই খাবার আনতে যাবো, এখন আমরা সবাই যাচ্ছি। তো আমরা এখন এসে গেছি আজকে একটু রেস্টুরেন্ট থেকে খাবো বলে। তো প্রত্যেকবারই জামাই ষষ্ঠীতে মা রান্না করে, আর খুব গরম থাকে, মায়েরও কষ্ট হয়, তাই ভাবলাম আজকে এইবার একটু মানে রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খাবো। আর রেস্টুরেন্ট থেকে খাবার খেতে কার না ভালো লাগে। তো আজকে দেখো অর্ডার করেছি চিলি চিকেন, ফ্রাইড রাইস, নান, বাটার নান। তো দুঃখের বিষয় যে ভিডিও করতে একদম ভুলে গেছি, তাই ভিডিওতে দেখে না। এখানে লুচি হয়েছে, আলু কুমড়োর তরকারি, মিষ্টি, তারপর ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার নান দিয়ে আমাদের রাতের ডিনার মেনু কমপ্লিট হলো, আর জামাই ষষ্ঠী কমপ্লিট হলো। তোমাদের সাথে বেশ কিছু ছবি শেয়ার করছি, হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।